হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা। কেমন আছেন আপনারা সবাই? আজকে কথা বলবো অ্যাস্থেটিক ডার্মাটোলজির একটি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট নিয়ে, কথা বলবো পিআরপি নিয়ে। প্রথমে জেনে নিই যে পিআরপি কাদেরকে করা হয়। যে সকল ক্লায়েন্টের কিনা হেয়ার ফলের প্রবলেম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যাদের হেয়ার ফলের পাশাপাশি হেয়ার রিগ্রোথটাও থেমে গেছে, দেখা যাচ্ছে যে অনেকের একদম হেয়ারের যে সামনের ইয়েটা ফাঁকা হয়ে যায়, কারো পিছনে টাক পড়ে যায়। অনেকে অনেক ট্রিটমেন্ট ইউজ করেছেন, অনেক প্রোডাক্টস ইউজ করেছেন, কিন্তু কোনোটাতে কোনো সমস্যা হচ্ছে না। হেয়ার ফলেরও যেমন কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, পাশাপাশি অনেকের কিন্তু হেয়ার রিগ্রোথ হতে যাচ্ছে না, স্ক্যাল্পটা অনেক বেশি উইক হয়ে গেছে। সো এইসব প্রবলেমের সমাধান করে আপনার হেয়ারের রিগ্রোথ বাড়াবে, হেয়ার ফল কমাবে, হেয়ার লস কমাবে, এমন একটি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি। সো আসুন জেনে নিই পিআরপি কি। পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচড প্লাজমা। এখানে আমরা আমাদের যে ক্লায়েন্টদের ট্রিটমেন্ট করে থাকি তার নিজস্ব ব্লাড ভেন থেকে কালেক্ট করে নেওয়া হয় এবং সেটি 30 মিনিট সেন্ট্রিফিউজ মেশিনে আমরা রেখে দিই। তখন কিন্তু ব্লাডটা আলাদা হয়ে যায়, পার্টিকেলসগুলো এক পাশে প্লাজমা আসে আর আরেক পাশে যেটা আরবিসি আমরা বলে থাকি সেটা হচ্ছে আলাদা হয়ে যায়। সো সেই প্লাজমাটার মধ্যে কিন্তু দেখা যায় যে অনেক বেশি পরিমাণে প্লাটিলেট, এনরিচড প্লাটিলেট থাকে, ডাব্লিউবিসি থাকে, পাশাপাশি কিন্তু দেখা যায় যে গ্রোথ ফ্যাক্টর থাকে, কোলাজেন থাকে। অর্থাৎ ব্লাডের যে কোলাজেন রয়েছে, যে গ্রোথ ফ্যাক্টরগুলো রয়েছে, যে দরকারি উপকারী এলিমেন্টগুলো রয়েছে, সেই এলিমেন্টগুলো কিন্তু প্লাজমাতে আলাদা হয়ে যাচ্ছে এবং অর্থাৎ তরল অংশটি এক পাশে আসছে এবং যেটা কঠিন ভারত্ব অংশ যেটা সেইটা কিন্তু আরেক পাশে চলতেছে। সো সেখান থেকে আমরা প্লাজমাটা কালেক্ট করি এবং সেই সেম প্লাজমাটাই কিন্তু আমরা ক্লায়েন্টের ব্লাড কালেক্ট করেছি তার হচ্ছে আমরা যে স্ক্যাল্পে আছে, স্ক্যাল্পে হচ্ছে আমরা ইনজেক্ট করে থাকি। সো ইনজেক্ট করার মাধ্যমে হয় কি, যে গ্রোথ ফ্যাক্টরগুলো, কোলাজেনগুলো, যে প্লাজমাগুলো অর্থাৎ খুবই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস, যেগুলো গ্রোথ ফ্যাক্টর, যেগুলো কিনা হেয়ারের জন্য খুবই ভালো, সেই প্রসিডিউরগুলোর মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা একদম ডিরেক্ট স্ক্যাল্পে ইনজেক্ট করি, যার কারণে হয় কি আমাদের ক্লায়েন্টের অতি দ্রুত হেয়ার রিগ্রোথ হয়ে যায় এবং স্ক্যাল্পটা মজবুত হয়। স্ক্যাল্পের যে মাইক্রো সার্কুলেশন আছে, সেই সার্কুলেশনটা কিন্তু খুব ভালোভাবে, ব্লাড ফ্লোগুলো খুব ভালোভাবে ত্বরান্বিত হয়, যার কারণে কিনা খুব ভালো একটা হেয়ার গ্রোথ হয়। সো এই হেয়ার গ্রোথের যে প্রসিডিউরটা পিআরপি, সেটা কিন্তু একদম পেনলেস প্রসিডিউর। এই প্রসিডিউর আমরা সম্পন্ন করার আগে 30 মিনিট আমাদের ক্লায়েন্টদেরকে লোকাল অ্যানাস্থেশিয়া বা নাম্বিং ক্রিম একটি মাথায় অ্যাপ্লাই করে দিই, যার কারণে কিন্তু তারা যে সামান্যটুকু পেন হয় সেটাও কিন্তু বুঝতে পারে না। পাশাপাশি কিন্তু এটি একদমই 1 থেকে 1.5 ঘন্টার একটা প্রসিডিউর। সো এটি জন্য যে আলাদা করে আপনাদেরকে টাইম বের করতে হবে বা কোনো প্রিপারেশন নিতে হবে, তার কিন্তু কোনো রকমের হচ্ছে ব্যাপার নেই। এটি আমরা 21 দিন পর পর হচ্ছে রিপিট করতে বলি। কমপক্ষে 6 থেকে 8টা সেশন নিলে আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন। পাশাপাশি আপনাকে হেয়ারের যত্ন নিতে হবে। যেদিন আমরা হচ্ছে ট্রিটমেন্টটা আপনাদেরকে দিয়ে থাকবো, সেদিন আমরা হেয়ারটা ওয়াশ করতে না করে থাকি, পরের দিন আপনারা যে কোনো একটা জেন্টেল শ্যাম্পু দিয়ে আপনার হেয়ারটাকে কিন্তু ওয়াশ করে ফেলতে পারছেন। সো 21 দিন পর পর ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই ট্রিটমেন্টটা নিতে পারছেন। আর এই ট্রিটমেন্টটা একদমই পেইনলেস, খুবই কার্যকরী একটা ট্রিটমেন্ট। সো পিআরপি যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 3টি ব্রাঞ্চে অ্যাভেলেবল রয়েছে দক্ষ ডক্টর এবং ডার্মাটোলজিস্ট যারা এই প্রসিডিউরগুলো করে থাকেন। সো আপনারা এই ট্রিটমেন্টগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন।